প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের অর্থাৎ এর আগের যে পার্ট ছিল সেই 1 পয়েন্টটা এখন শেষ হয়ে গেছে। তো আজ আপনাদের পরবর্তী অধ্যায় যাবে এবং উদাহরণ 1, 2 অর্থাৎ আপনাদের বর্গমূল ভাগ কি করে করতে হয় সেটি শিখিয়ে দেবো। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, যাতে আপনারা উপকৃত হতে পারেন। যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলেন আমরা শুরু করি। দেখেন, প্রথমে এখানে লেখা আছে উদাহরণ 1, অর্থাৎ উদাহরণ 1 কি দেওয়া আছে আমরা একটু খেয়াল করে দেখি। উদাহরণ 1 এটা দেওয়া আছে অর্থাৎ 26.5225 এর বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে। তো যদি এর বর্গমূল নির্ণয় করতে বলা হয়, একটু খেয়াল করবেন। এখানে কিন্তু আহ আমি আপনাদের এর আগে বর্গমূলের ভাগ শিখিয়েছি, ঠিক অনুরূপ একই রকম। একটু খেয়াল করবেন, এখানে কিন্তু প্রথমে যদি এই পাশে একটু করানোর চেষ্টা করি আপনাদের, যে 26.52 আর হচ্ছে 25, একটু খেয়াল করবেন। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব, এখানে একটা টান দেব সুন্দর করে। টান দেওয়ার পরে এখানে দেখেন মোট, এখানে একটা জোড়, এখানে একটা জোড়, এখানে একটা জোড়। মানে এখানে আপনি যা নেবেন তার বর্গ কিন্তু এখানে নিতে হবে। ধরেন এখানে আপনি 5 নিলেন, তাহলে 5 এর বর্গ 5 5 কত হয়? 25। এই 25 আপনি নিলেন, বিয়োগ করলে কত আসতেছে আপনার 1। এবার এখানে টান দেওয়ার পর এখানে 5 এর ডাবল কত নিয়েছিলেন? 5 দুগুণ কত হয়? 10। সেই 10টা কিন্তু আপনার এখানে নিতে হবে। এবার পরবর্তী যে 2টা আছে 52, সে 52 পুরোটাই ধরে নিয়ে আসতে হবে আপনার। তাহলে কত হলো? 152। এইবার একটু খেয়াল করেন, এই 10 এর সাথে কত গুণ দিলে আপনার 152 এর উপর যাবে না। আপনি যদি 2 গুণ দেন, ধরেন 10 এর সাথে আপনি 2 দিলেন, তাহলে 2 দিয়ে সবগুলোর গুণ করতে হবে। 2 দুগুণে 4, 2 শূন্য শূন্য, 2 একে 2, তাহলে 204 বেশি হয়ে যাচ্ছে। তার মানে এটা নিতে পারবেন না আপনি। আর এবার যদি এটা আপনার নেওয়া যাবে না, তার মানে আপনাদের অন্য কিছু নিতে হবে। তাহলে কি নেওয়া যায় একটু খেয়াল করি। যদি আমি 10 এর সঙ্গে একটা 1 নেই, তাহলে 1 দিয়ে সবগুলো গুণ দিলে 101ই আসে। তার মানে এই যে একটা এখানে বসাবো আর এই একটা কোথায় বসাবো? এখানে দশমিকটা থাকবে। তাহলে কত আসতেছে? 101। 101টা এখানে বসানোর পরে বিয়োগ করব। ঠিক এই টাইপের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আসবে আবার 51। এবার পরবর্তীতে 2টা ছিল অর্থাৎ 25, এই 25টাকে আমরা কি করব? নামিয়ে নিয়ে আসবো। তাহলে 25টাকে নামিয়ে নিয়ে আসার পরে এই যে 51 ছিল, আমি আপনাদের কি বলছি, এখানে আপনি জানবেন তার বর্গ যদি এখানে নেন, কিন্তু এখানে যা থাকবে তার 2 গুণ করতে আপনার এই পাশে বসাইতে হবে। তাহলে 51 2 গুণ করলে পারে 51 2 একে 2, 5 গুণ কত হয়? 10, অর্থাৎ 102 হয়। এবার 102 এর সাথে এমন একটা সংখ্যা নেবেন যা 51 25 এর উপরে না যায়, নিচে থাক, কিন্তু সমান সমান হোক। ধরেন এখানে 5 নিয়েছেন, আমরা একটু 5 ব্যবহার করি। ধরেন 1 0 2, তার সঙ্গে যে 5 নেই সেই 5 দিয়ে আবার সবগুলোকে কি দিতে হবে? গুণ দিতে হবে। 5 25 5 থেকে 2, 5 9 12 2 আর থাকে 1, এই যে 1 বসে গেল, 5 কে 5 কত হইল? মিলে গেছে। তার মানে এখানে 5 নিলে তো আপনার এখানে কিন্তু 5টা নিতে হবে। তার মানে 5 1 2 5 অঙ্ক মিলে গেছে। তার মানে অ্যান্সার আমার কত? 5.15, অর্থাৎ 5 15। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটু পরেরটায় যাই। দেখেন এইটা ঠিক অনুরূপ একই রকম। আমি যদি আপনাদের বলি, প্রথমে দেখেন এখানে এই যে একটা জোড়, এই একটা জোড়, এই একটা জোড়, এটা কিন্তু সিঙ্গেল। তার মানে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যা সিঙ্গেলটাই আসে। যেহেতু এই কটার মূল্য নেই, তার মানে এই কটা আসলে বসানোর কোনো প্রয়োজনও নেই। তাহলে 29 থেকে শুরু করলে পারে, দেখেন শূন্য এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এখানে একটু খেয়াল করেন, আমি আপনাদের আরেকটু বোঝাচ্ছি। এখানে কিন্তু একটা শূন্যের জন্য এই যে একটা শূন্য এখানে বসছে, কিন্তু এখানে 2টা শূন্যের জন্য, জোড়ের জন্য আমরা জানি একটা শূন্য নিলে পারে 2টা শূন্য সমান সমান পেয়ে যাওয়া যাচ্ছে। তার মানে এখানে একটা শূন্য নিলে পারে 2টা শূন্য আপনি অলরেডি পেয়ে যাচ্ছেন। তাহলে দেখেন এখানে জোড় আছে 29, 29 এর সাথে এমন একটা সংখ্যা নিতে হবে যা 29 এর উপরে না যায়। 5 নিলে 5 5 কত হয়? 25। বিয়োগ করলে কত আসছে? 4। আর এখানে 4 এসছে, তাহলে 16টাকে কি করতে হবে? সুন্দর করে নামিয়ে নিয়ে আসতে হবে। এবার এই 5 এর ডাবল কত? 5 এর ডাবল হচ্ছে কত আপনার? 5 এর ডাবল হচ্ছে কত? 5 এর ডাবল কিন্তু কত? দেখেন 5 দুগুণে কত? 10। এই 10টা নিয়ে আসছে। 10 এর সঙ্গে এখন 4 গুণ করলে পারে। 10 এর সঙ্গে যদি আপনি 4 গুণ করেন, সেই 4 দিয়ে সবগুলো গুণ করতে হবে। তাহলে 404 আসে। অর্থাৎ সরি 416 আসে। 416 আসে। তাহলে 416 যদি আসে, তাহলে এখানে আমি সুন্দর করে কি লিখবো? 416। এখানে কিন্তু এই যে 416টা লেখা হয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তার মানে 0.05, এটা হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে আমরা একটু নিচের দিকে একটু স্ক্রল করে যাই। নিচে কি লেখা আছে? এখানে বলা হয়েছে 3 দশমিক বর্গমূল, অর্থাৎ 9.253 এর 3 পয়েন্ট বর্গমূল করতে বলা হয়েছে। একটু খেয়াল করেন, এখানে ঠিক অনুরূপ একই রকম আগেরটা যেমন করা হয়েছিল, ঠিক একই রকম আপনারা করবেন। তো একই রকম যদি করেন, তাহলে দেখেন একটু এখানে কিন্তু এই যে একটা জোড়, হ্যাঁ,
এ একটা জোড়, এ একটা জোড়, এ একটা জোড়, এ একটা জোড়। মোট কয়টা জোড় এখানে? এখানে কিন্তু মোট ৩টা জোড় আছে। আশা করি বিষয়টা একটু বুঝতে পেরেছেন। এখানে কিন্তু মোট কয়টা জোড় আছে? ৩টা জোড় আছে। এখানে যদি ৩টা জোড় থাকে, একটু খেয়াল করেন। এখানে যদি ৩টা জোড় থাকে আর এখানে কয়টা আছে? সিঙ্গেল আছে। এখানে যদি সিঙ্গেল থাকে তাহলে আহ, আপনার প্রথমে কি করতে হবে এখানে? এখানে ৩ নিলে ৩ এর বর্গ কত? ৯। ৩ এর বর্গ কিন্তু ৯। তার মানে ৩ এর বর্গ যদি ৯ হয় এখানে আপনি ৯টা বসিয়ে দিলেন সুন্দর করে। আচ্ছা, বুঝতে পারলাম বিষয়টা। তো ৯ বসানোর পরে এখানে ৯ মিলে যায় ০ বাই ০ বসতেছে না, তাহলে ৩ এর ডাবল কত আসতেছে? ৩ এর ডাবল কিন্তু ৬ আসতেছে। এবার আপনি ৩ এর ডাবল ৬ নিলেন। দেখলেন যে এই ২৫ টাকে আপনার তো নামিয়ে নিয়ে আসতেই হবে, নিয়ে আসলেন। এই ২৫ টাকে যখন আপনি নিয়ে আসছেন তখন কিন্তু একটু খেয়াল করবেন কিন্তু ২৫ টাকা যখন আপনি নিয়ে আসছেন কিন্তু এই যে ৬ ছিল এখানে, তার মানে এখানে কিন্তু ২৫ পাচ্ছেন না। তার মানে আপনার এখানে একটা কি হবে? শূন্য। যদি আপনি শূন্য নেন তাহলে এইটা যদি আপনি শূন্য দিয়ে ওই ৬০ দিয়ে শূন্যকে যদি আপনি গুণ করেন তাহলে এখানে কত আসে? শূন্য শূন্য আসে। তার মানে এখানে নিয়ম অনুযায়ী শূন্য শূন্য আসবে। শূন্য শূন্য আসলে এটা বিয়োগ করলে এর নিচে এসে বিয়োগই বসবে। অর্থাৎ এখানে আপনার শূন্য যদি এখানে নেওয়া হয় তাহলে এখানে একটা শূন্য চলে আসবে। যদি শূন্য চলে আসে তাহলে এখানে বিয়োগ করলে পারে এই বিয়োগটা এখানে চলে আসতেছে। যদি বিয়োগ করার পরে ২৫ আসে, ২৫ এর পরে আরো আপনি ২টা সংখ্যা নিতে পারতেন ৩০। তার মানে দেখেন সে আগের মতো ৬০ টায় চলে আসলো। যদি এখানে ৬০ চলে আসে, দেখেন তাহলে কিন্তু ২৫ ৩০ পাওয়া হচ্ছে। তার মানে ৩০ এবার দেখেন ৩০ এর ডাবল কিন্তু ৬০ আসছে। তার ৬০ এর সঙ্গে আপনি যদি ৪ নেন তাহলে সে ৪ দিয়ে সবগুলো যদি গুণ দেয় ৪ ৪ ১৬ ৪ থাকে ১, ৪ ৪ কত হয়? ২৪। দেখেন ২৪ ও ১৬। অর্থাৎ এখানে ৪ এখানে ৪, এখানে ৪টা নেওয়া হয়েছে, এখানেও ৪টা বসিয়ে দেওয়া হয়েছে। এবার এটি বিয়োগ করলে কিন্তু দেখেন ৪ ১ ১ আসতেছে এবং এখানে এই যে ৪টা ৩০৪ টা পেয়েছেন আপনি, এই ৩০৪ এর সাথে ২ গুণ করে আপনার কিন্তু বসাতে হবে, হ্যাঁ? ৩০৪ এর সাথে যদি আপনি ২ গুণ করে এখানে বসান, ধরেন ৩০৪ এর সঙ্গে আপনি এখানে ২ গুণ করলেন। ৩০৪ গুণ হচ্ছে ২। ২ গুণ করে আপনাকে এখানে বসাইতে হবে। অর্থাৎ ৪ দুগুণে ৮, ২ শূন্য শূন্য, ৩ দুগুণে ৬, ৬০৮। ৬০৮ কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। তার মানে ৬০৮ এর পরে এখানে বাকি ২টা শূন্য আপনার নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এখানে ১ যদি আনেন তাহলে ১ দিয়ে সবগুলো গুণ করলে সেই আগেরটার মতোই হচ্ছে। এবার দেখেন ওই এক এখানে বসে গেছে। এবার এইটার ডাবল কিন্তু আপনাদের এখানে বসাইতে হবে। এখানে বসানোর পরে এখানে বিয়োগ করে যেটা পাবেন পরবর্তীতে আর ২টা শূন্য ছিল সেই ২টো শূন্য আপনি আমার নিয়ে আসবেন। এই দেখেন ৬০৮২ সঙ্গে আবার ৮ গুণ করলে সেই ৮ এর সাথে কিন্তু সবগুলো গুণ করে কিন্তু এটা আসে। যদি এটা আসে তাহলে ওইটার সাথে বিয়োগ করলে পারে এই যে উপরের সাথে এটা যদি বিয়োগ করা হয়, খেয়াল করে দেখেন একটু উপরের সাথে এটা বিয়োগ করলে পারে ৪০০০ বা ৪৫,২৭৬ আসে। ৪৫,২৭৬ আসে। তার মানে আপনার অ্যান্সার হচ্ছে এইটা। আশা করি বুঝতে পারছেন। এখানে বলা হয়েছিল ৩ দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পরে ১ ঘর, ২ ঘর, ৩ ঘর। তার মানে আপনার ৩ ঘর নিলেই এনাফ। আপনার ৮ নেওয়ার কোনো প্রয়োজন নেই। ৩ ঘর নিলে আপনার হচ্ছে, বাকিটার দরকার নেই। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তার মানে এইটাও ঠিক অনুরূপ একই রকম। আপনারা নিজেরা একটু করে নিয়েন। আমি বেশি সময় বাড়াতে চাচ্ছি না। তাহলে বর্গমূলের ভাগ আপনাদের আশা করি বুঝতে পেরেছেন। তো যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।